बोलिए चैतन्य महाप्रभु की जय। घटनाटा हलो काशी धामे काशी जमीदार काशीर जमीदार जमीदार शिव शंकर तिनी अति पुराकाले ओई काशी मंदिरटा तैरी करे। এখন যে কাশীর মন্দির আপনারা দেখেন এই মন্দির নয়, এর পুরনো সেই মন্দির। তো ওই মন্দিরে যিনি পূজা করতেন, আস্তে কথা নয় একদম, ওই মন্দিরে যিনি পূজা করতেন তার নাম হলো দয়া শঙ্কর। আচ্ছা, ব্রাহ্মণ পূজা করলে একটা দক্ষিণা পাওয়া যায়। বাড়িতে ব্রাহ্মণ যদি পূজা করতে আসে তো বাড়ির মায়েরা কি করে, চালের ওপরে একটু আলু দিল, কি কোনোদিন 10 টাকা দিল, কোনোদিন 1 টাকা দিল, আর একটু পার্বণ টাব্বন হলে একটু বেশি করে দেয় গাছ, কে তাই তো। কিন্তু ওই ব্রাহ্মণরা বাড়িতে পুজো করলে অল্প একটা দক্ষিণা চাল ডাল পায়, কিন্তু 7 দিনের দুর্গা পুজো করলে ব্রাহ্মণরা কি অল্প পায় না বেশি পায়? বেশি পায় তো। তাছাড়া সমাজের বুকে দেখবেন যেগুলো নিয়ম নেই সেইগুলো পর্যন্ত ধরে টান মেরে দিই আমরা, যেগুলো নিয়ম নেই। যদি কোনো ব্রাহ্মণ থাকে দেখবেন, আমি কোনো ব্রাহ্মণের উদ্দেশ্য করে আমি বলছি না, কিন্তু আমার মনে যেগুলো প্রশ্ন জাগে সেইগুলো ভাবি। যেমন কালী পুজো হলে শাড়ি লাগে, কালী পুজো করলে শাড়ি লাগে, কিন্তু মা কালী শাড়ি পরে, তার শাড়িটা কার জন্য লাগে? শিয়ালের জন্য গামছা লাগে, শিয়াল গামছা পরে বাপের জন্য শুনে। এগুলো মনের মধ্যে প্রশ্ন জাগে যে গামছাটা কার জন্য লাগে। শিবের জন্য ধুতি লাগে, শিব তো বাঘছাল পরে বসে থাকে, তাই না? তাহলে ধুতি লাগে না? তাহলে ওরা চায় আমরা দিয়ে থাকি। কিন্তু যদি বলি এগুলো কেন নিচ্ছ, মা কালী শাড়ি পরবে, আমরা কি আজও জানি না যে সে তো শাড়ি পরে না? গামছা কেন বলে? শিয়ালের জন্য, শিয়াল তো গামছা জীবনে পরে না, কি তবু আমরা এইগুলো দিয়ে থাকি। এই দয়া শঙ্কর এ জীবনে কোনোদিন দক্ষিণা কিন্তু নেয় না, এটাই হচ্ছে মূলত, কোনোদিন দক্ষিণা নেয় না। ভারতের সংস্কৃতিতে 3টে জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে দান, একটা হচ্ছে দক্ষিণা, একটা হচ্ছে দাবি। দান কোনটে? মা কালীর মন্দিরে কেউ 10,000 টাকা দিয়েছে, কেন না মন্দিরটা ভেঙে যাচ্ছে, যেন প্লাস্টার হয়, হ্যাঁ দিলাম 10,000 টাকা। এটা কি মন্দিরের দান, এটা মন্দিরের দান হলো। দক্ষিণা কোনটে? দক্ষিণা ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয়। কিসের দক্ষিণা? ব্রাহ্মণ যে পুজো করছে, আপনি যে শুনছেন, সেই পূজার মন্ত্র শোনার দক্ষিণা তাকে দিতে হয়। বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়। কিসের দক্ষিণা? বৈষ্ণবকে যে সেবা দিলেন সেবার দক্ষিণা। এই যে কীর্তনের শেষে 2 টাকা, 5 টাকা, 10 টাকা আমাকে আপনারা দেন, এটা কিন্তু আপনারা দান করেন না, এটা দক্ষিণা দেয়া হয়। কিসের দক্ষিণা? আমি আপনাদের কীর্তন শোনাচ্ছি, শোনার দক্ষিণা আপনারা আমাকে দেন। কি তাহলে দান, দক্ষিণা, দাবি কোনটে? জোর করে যেটা ছিনিয়ে নেয়া সেটাকে বলা হয় দাবি।
আমি পুজো করছি ঠিক আছে, চাঁদাপত্র তুলতে হবে ঠিক আছে, কিন্তু যে যা চায় যতটুকু চায় দেবে ততটুকু নেব। তার উপর যদি আমরা জোর করি সেটা হলো দাবি, তোমার কাছ থেকে দাবি করছি এই 500 টাকা আমাকে দিতে হবে, এটা হচ্ছে দাবি। তার দয়াশঙ্কর কি করে, শিবের পুজো করে কিন্তু ভক্তদের কাছ থেকে কোনোদিন দক্ষিণা নেয় না। কেন নেয় না? কেন নেয় না? কারণটা কি? কারণ দয়াশঙ্কর জানে যে আমি যার পুজো করি সে তো ধনী লোক নয়, সে তো বড় লোক নয়, সে তো সবচেয়ে ভিখারি দেবতা, তাই না? শিব, বলো, শিবের ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে। শিবের সংসারে তেলের পর্যন্ত খরচা নেই, মাথায় জড নিয়ে বসে আছে। শিব ছাই ভস্য মেখে থাকে, গলায় সাপ জড়িয়ে বসে থাকে। কি তা তো কিছু নেই, ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই। তাহলে যে শিব ভিখারি, তাহলে তার পুজো করে যদি আমি 5 তলা করে থাকি তাহলে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা হবে, কিন্তু আজীবন কালে শিবের পুজো করলে কোনোদিন শিবের কৃপা আমার হবে। হরি বল, হরি বল। বোঝা গেল? তাহলে যে শিব জীবনে কোনোদিন কারো কাছ থেকে কিছু চায় না, তাই আমি শিবকে ডাকবো, আমিও কারো কাছ থেকে জীবনে কিছু দক্ষিণা নেব। কারণ তার পুজো করলে আমার বাড়ি গাড়ি হবে, কিন্তু শিবের ভক্ত যদি হয়ে থাকি তাহলে শিবের মতো তো আমাকে থাকতে হবে। তাই দয়াশঙ্কর কোনোদিন দক্ষিণা নেয় না, যে যা চা দেয় তাই নি, ডাল ভাত আলু ভাতে খেয়ে তাদের জীবন কেটে যায়। বোঝা গেল? এবারে দেখুন, শিবের মন্দিরে কার নাম হবে? শিবের মন্দিরে শিবেরই নাম করা দরকার, কিন্তু দয়াশঙ্কর বলে দিল, শোন, জীবনে তোদের কাছ থেকে কিছু নেব না, কিন্তু শিবের চরণ তলে বসে কোনোদিন শিবের নাম তোরা করবি না। এরা বলে উঠল, ঠাকুর মশাই, শিবের মন্দিরে কেন শিবের নাম হবে না? বলে, শোন, শিবের মন্দিরে বসে যদি শিবকে ডাকিস শিব আনন্দ পায় না, কিন্তু শিবের চরণ তলে বসে শিব যেটা চায় সেটা যদি তোরা বলতে পারিস, শিব তাতে বেশি আনন্দ পায়। তাহলে এবারে বুঝে নিতে হবে শিব কি চায়। শিব ঠাকুর শিবের ব্রত করেন তো, অনেকে করে না, শিবের ব্রত করে, শিবরাত্রির ব্রত করে তো। কি ওই দিনকে শিবের মাথায় জল দিয়ে যাচ্ছে, মেদিনীপুরেও জল পড়ছে, হাওড়া জেলাতেও পড়ছে, চারিদিকে ওর মাথায় জল পড়ছে। আচ্ছা, ওই দিনকে ওই জল যদি আমাদের কারো মাথায় পড়ে সে বাঁচবে বলে মনে হয়? হরি বল, হরি বল। কি মনে হয় সে আর বাঁচবে? সে তো নিউমোনিয়া ব্রঙ্কাইটিসে মরবে। শিব জল চায় না, শিবকে সব কিছু দিতে হবে না, আগে দেখতে হবে শিব ঠাকুর তিনি হলেন একজন পরম বৈষ্ণব। শিবকে আপনাদের মতো বৈষ্ণব হলো শিবজি। এবার সেই বৈষ্ণবকে সবচেয়ে বেশি অপমানিত করা হয়। এই যে মর্তের মাটিতে যত পুজো হয়, কিন্তু সবচেয়ে অপমানিত দেবতা হচ্ছে শিব ঠাকুর। তার পুজো জীবনে কোনোদিন ভক্তি করে করা হয় না। প্রমাণ নেবেন? আমাদের হাওড়া জেলায় দেখবেন বাঁকে করে জলে নিয়ে যাচ্ছে, এক কাঁধে বাঁক আছে, এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। দেখবেন এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে, বলে বলে যাচ্ছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, বলো শ্লোক ওঠে না?
তাহলে ওর যদি টেম্পার হয়, বাঁক থাকবে ওদের? বাঁক ভেঙে চলে যাবে। ওর টেম্পার নেই বলি তাই ওকে যা ইচ্ছা তাই বলে আসে। কিন্তু বলুন তো, তাহলে যে শিবের মাথায় আমরা জল দিতে যাচ্ছি, ভক্তি করে তাকে না দিয়ে বিড়ি খেতে খেতে যাচ্ছে, গাঁজা খেতে খেতে যাচ্ছে, মদ খেতে খেতে যাচ্ছে। আমি একদিন গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছি, ছেলেগুলোকে বলি, এই তোরা শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, তোরা বিড়ি খাচ্ছিস কেন? ছেলেগুলো বলে, আমরা তো বিড়িতে চালাচ্ছি, ও তো মদ গাঁজা সব খায়। আমি বলি, শোন, শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিব পরম বৈষ্ণব। আজকাল সমাজের কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী, কোনো বৈষ্ণব বা কোনো বৈষ্ণবী মাথায় শিকা রেখেছে, তুলসী কাঠের মালা পরেছে, তিলক সেবা করেছে, হাতে নামের ঝোলা নিয়েছে, সেই বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, যদি বিড়ি খেতে খেতে যায়, বলো কেউ তাকে বৈষ্ণব বলবে? বলবে কি? তাহলে সমাজের বুকে সেই বৈষ্ণব যদি বিড়ি খেতে খেতে যায়, যদি মদ খেতে খেতে যায়, তাকে যেমন বৈষ্ণব বলবে না, তদ্রূপ শিবকে বৈষ্ণব বলা হয়। আপনি বলেননি, আমি বলিনি, স্বয়ং ভগবান বলেছে উনি একজন পরম বৈষ্ণব। যেই হর সেই হরি, এগুলোকে জানবেন, যেই হর সেই হরি। তফাৎ কোনটে? হর হর মানে কে? শিব। হর সেই হরি মানে ভগবান, কিন্তু এরা দুজনে একই আত্মা। শিবকে ডাকলেও ভগবান ছুটে আসবে, আর ভগবানকে ডাকলেও শিব ছুটে আসবে। এরা দুজনই ভক্ত বাৎসল্য, এরা ভক্তেরই জন্যে চিরদিন কাঁদে, এছাড়া অন্য কিছু নেই। কিন্তু কৃষ্ণ ভক্তরা ভক্তি করে কৃষ্ণকে ডাকে, কিন্তু শিবের ভক্তরা বিড়ি মদ গেঁজা খেয়ে শিবকে ডাকে। হরি বল, হরি বল। শিব কত বড় বৈষ্ণব, প্রমাণ দেখুন। শিবের ক্ষমতা কত, পাওয়ার কত। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, বলুন তো সেই বিষ কে খেয়েছিল? শিব। আচ্ছা, শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল? কণ্ঠে রেখেছিল, তাই তার নাম কি ছিল? নীলকণ্ঠ। আচ্ছা, কোনোদিন ভেবে দেখেছেন যে কণ্ঠে কি বিষ রাখা যায়? রাখা যায়? আপনি মুড়ি খাচ্ছেন, মুড়ি খেতে খেতে যদি এক টুকরো মুড়ি যদি আপনার কণ্ঠে আটকে যায়, বলুন প্রচন্ড কাশি হবে তো? বেরিয়ে গেলে ভালো, পেটের ভেতরে চলে গেলে ভালো। তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে, ওর কি যন্ত্রণা হচ্ছে না? ওর কি কষ্ট হচ্ছে না? যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ভগবানকে ডেকেছে, ভগবান এসে দাঁড়িয়েছে, বললে এই যে শিবজি, তুমি কণ্ঠে বিষ নিয়েছ, তা মানুষ মুখে কিছু নেয় খাবার জন্য, তা তুমি বিষটা মুখে নিলে খেলে না কেন? কণ্ঠে রেখে তো যন্ত্রণা পাচ্ছ, কষ্ট পাচ্ছ, ওটা খেয়ে নাও না। শিব বলল, শোনো ভগবান, আমি কণ্ঠে বিষটা রেখেছি কেন জানো? মনে করেছিলাম বিষটা আমি খেয়ে নেব, মুখে নিলাম, কিন্তু খেতে গিয়ে আমার কি মনে হলো, শোনো, আমার তো ঘর বাড়ি বলে কিছু নেই, কিন্তু ভক্তরা কেউ তোমাকে মন্দিরে রেখেছে, একটা মন্দির করে ভগবান তোমাকে রেখেছে। কেউ আবার দেখবেন একটা ছোট্ট ঘর করে তোমার জন্য একটা ঠাকুর ঘর করে রেখেছে, কিন্তু আমার ঘর নেই, তোমাকে রাখবো কোথায়? তাহলে আমি কোথায় রেখেছি জানো? আমার হৃদয় মাঝে। এই যে বলে না যে অন্তরে তুমি আছো চিরদিন, ও অন্তরজামী, ভগবান কোথায় আছে তোমার ভেতরে খুঁজে দেখো, তুমি ভগবানকে পাবে। তাহলে এই হৃদয় মাঝে ভগবান আছে। তাহলে আমি তোমাকে রেখেছি আমার বুকে, আমার বুকে তোমাকে রেখেছি। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে আমার কণ্ঠ নলি দিয়ে নাবতে নাবতে বিষটা পেটে যাবে, কিন্তু কণ্ঠ আর পেট মাঝখানে বুক, তুমি এই জায়গায় বসে আছো। তাহলে আমি যদি বিষটা খাই, তাহলে ওই বিষ কণ্ঠ নলি দিয়ে নাবতে নাবতে আগে তোমার মুখে পড়বে, তারপরে আমার পেটে যাবে।
তাহলে এবার বলো তো বাবু, যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, হরি বল হরি বল, যাকে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? ওহি দয়া একবার হরি বল। ওহে দয়াল হরি, ওহে দয়াল হরি হরি গে, দয়াল হরি হে। যারে জীবন দিয়ে ভালোবাসা যায়, যারে মরণ দিয়ে ভালোবাসা যায়, বলে তার মুখে কি বিষ দেয়া যায়? তার মুখে কি বিষ দেয়া যায়? তাই আমি খেতে পারি নাই, আমি খেতে পারি নাই। ভগবান বলল, আমাকে ভালোবাসো বলে বিষটা তুমি খেতে পারছো না, কিন্তু ফেলে তো দিতে পারো। বিষটা ফেলে দাও, তাহলে তো যন্ত্রণা থাকবে না। শিব বলে ফেলতেও আর পাচ্ছি না। বলে ফেলতে পারছো না কেন? বলে শোনো, এই যে ভারতবর্ষের মাটি, এই মাটির কথা শুনুন। যে মাটিতে আমাদের আপনাদের জন্মগ্রহণ হয়েছে, এটা ভারতবর্ষের মাটি। এ মাটি এত পবিত্র মাটি, সমগ্র পৃথিবীর মানুষ এই ভারতবর্ষের মাটিতে আসতে চায়। সমগ্র পৃথিবীর মানুষ ভারতে আসতে চায়। আসতে চায় কেন জানেন? কারণ ভারতবর্ষের মাটিতে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই একটা তীর্থস্থান আপনি পেয়ে যাবেন। যেদিকে তাকাবেন সেদিকেই আছে তীর্থস্থান। এই ভারতবর্ষের মাটি, আপনি যেইখানে দাঁড়িয়ে যে মাটি আপনি মাথায় তুলবেন, জানবেন এটা কোনো দেবতার ধুলি তা নয়, দেবীর ধুলি তা নয়, ভগবানের চরণের ধুলি মাথায়। এ মাটি এত পবিত্র মাটি, কিন্তু এই মাটিটাকে ভালো করতে কোনো দেবতা এগিয়ে আসেনি, কোনো দেবী এগিয়ে আসেনি। এ মাটিকে ভালো করার জন্য ঠাকুর একমাত্র তুমি এসেছো। বলো, কে মাছ হয়েছিল? ভগবানের দশম অবতার। কে মাছ? ভগবানকে মাছ রূপ ধারণ করে পৃথিবীকে রক্ষা করতে হয়েছে। মাছ হয়েছিল, কচ্ছপ হয়েছিল, শূকর হয়েছিল, নৃসিংহ হয়েছিল, বামন হয়েছিল, কৃষ্ণ হয়েছিল, রাম হয়েছিল, পরশুরাম হয়েছিল। আবার কলিযুগে দুহাত তুলে হরিবোল বলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে চলে। একমাত্র ওই ভগবান এই মাটিটাকে ভালো করে গেছে। তাহলে বলো তো ঠাকুর, যে মাটিকে ভালো করতে গেলে তোমাকে মাছ হতে হলো, কচ্ছপ হতে হলো, শূকর হতে হলো, সেই মাটিতে বিষটাকে যদি আবার ফেলেই দিই, তাহলে বিষের জ্বালাতে পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ কেউ বাঁচবে না। ভারতবর্ষ মরুভূমি হয়ে যাবে। তাই আমি ফেলতে পারছি না, খেতেও পাচ্ছি না। বলো জ্বালা যাবে কি করে? ভগবান বলল, তবে শোনো, শুধু বিষের জ্বালা কেন, জীবনের সর্বস্ব জ্বালা চলে যাবে। সেটা কিসের দ্বারায়? পরমালা যাবে জ্বালা, পরমালা যাবে জ্বালা, বদনে বলো হরিব, পরমালা যাবে জ্বালা, পরমালা যাবে জ্বালা, বদনে বলো হরিব। হ্যাঁ বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে বদন, বলে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণ
ভস্যে জলে সুশীতল হয় এই প্রাণ। রামের জলে শিলাভস্যে জলে সুশীতল হয় প্রাণ। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় এই কৃষ্ণ নাম। বালের বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। ও মধু মাখায় এই হরি নাম। সুধা মাখায় কৃষ্ণ নাম। ও মধু মাখায় এই হরি নাম। সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে শিবজি মহারাজ কি। তাহলে শিবের বিষের জ্বালা গেল কি করে? হরিনাম, কৃষ্ণ নাম। সেই থেকে শিবজি কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত। তাহলে যে শিবজি পরম কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত, তার কাছে গিয়ে যদি শিবের নামে জয় দাও, শিব ভালো লাগবে কি? সেটা কেমন? বাড়িতে একটা ভিখারি এসেছে, এক গ্লাস জল দাও মা, পিপাসা পেয়েছে, এক গ্লাস জল দাও। তোমার টাকা পয়সা আছে বলে বলে জল তো সবাই দেয়, আমার বাড়িতে এসেছে, টাকা পয়সা আছে আমার, জল দেব না, এই ওকে এক গ্লাস ঘি দিয়া। ভেবে দেখো, তাহলে চেয়েছে জল, দিচ্ছে ঘি। জলের চেয়ে ঘিয়ের দাম অনেক বেশি, কিন্তু পিপাসা মিটবে কি? পিপাসা মিটবে কি? তাহলে জল চেয়েছে, জল দাও, পিপাসা মিটবে, ঘি দিলে পিপাসা মিটবে না। তদ্রূপ শিবজি, উনি কৃষ্ণ ভক্ত, উনি হরি ভক্ত। ওর চরণ তলে বসে হরি নাম করো, কৃষ্ণ নাম করো। খোল করো তালও যদি না থাকে, হাতে তালি দিয়ে হরি নাম করো, এতেই শিবের কৃপা। তাহলে দয়া শঙ্কর কেন বলেছে যে শিবের চরণ তলে বসে তোমরা শিবের নাম করো না, বসবে তো তার চরণ তলে বসে হরি নাম করো। বোঝা গেল? তাহলে সেই মন্দির থেকে আমরা শুরু করেছি। চলো আজকে কাশী বাবা বিশ্বনাথের চরণ তলে বসে ভক্তরা যেমন হরিনাম করছে, আমরাও তেমন কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আমি কাউকে কি তালি দিয়ে হরিনাম করতে বলেছি না এমনি করতে বলেছি? আমি কিন্তু বলিনি যে তোমরা তালি দিয়ে হরিনাম করো, কিন্তু হাজার হাজার কীর্তনিয়ারা বলে হরিনাম করবে তালি দিয়ে করো। এতদিন তাই করেছেন, তাই আমি বলতেই আপনারা তালি দিয়ে হরিনাম করতে শুরু করেছেন। কিন্তু তালি দিয়ে হরিনাম করছো ভালো, কিন্তু মহাপ্রভুকে কোনোদিন প্রশ্ন করেছো কি? মহাপ্রভুকে প্রশ্ন কোনোদিন করবে যে আচ্ছা ঠাকুর, হরিনাম করার কি কোনো নিয়ম আছে? কোনো নিয়ম আছে কি? মহাপ্রভু বলবে যে না, হরিনাম করার কোনো নিয়ম নেই, মালা পরেও করবি, না করেও করবি।
তিলক সেবা করে করবি, না করেও করবি, প্যান্ট শার্ট বুট পরেও করবি, ধুতি পরেও করবি, বাইক চালাতে চালাতেও করবি, ঝাঁট দিতে দিতে, বাসন মাজতে মাজতে, শুয়ে বসে উঠে দাঁড়িয়ে, পা ছড়িয়ে পা গড়িয়ে হরিনাম করলেই হবে, তাই না? জীবনে শুরু করলেই দেখবি একটা শেষ পাবি, শুরু না করলে কোনোদিন শেষ হবে না। প্রতিটা মানুষকে শুরু করতে হবে, তবে শেষ হবে। এই যে আপনারা হরিবাসরে বসেছেন, বলুন এটা কি প্রথম বসা আপনাদের? এরও আগে আপনারা হরিবাসরে বসেছেন, কিন্তু সেদিনকে হয়তো আপনি দাঁড়িয়েছিলেন, দেখি একটু হরিনাম শুনি দেখি কেমন হয়। তাহলে আপনি 10 মিনিট দাঁড়িয়ে বাড়ি চলে গেছেন, বাড়িতে বালিশে মাথা দিয়ে আপনি চিন্তা করেছেন কি শুনলাম, আপনার ভালো লেগেছে, তাই আবার আপনি হরিবাসরে বসেছেন। তাহলে জীবনে তো শুরু করেছিলেন, তাহলে আপনাদের শেষ একদিন হবে। আর শুরু যদি না করেন, শেষ তো কোনোদিনের জন্য হবে না। এই যে মালা, এই যে মালা গো মা, কিছুদিন আগে আমাকে একজন ফোন করে বলছে, প্রভুজি, আমি বলি হ্যাঁ বলো, একটা মালা পরবো। আমি কিসের মালা? বলে তুলসী কাঠের মালা পরবো। আমি বলি পরে ফেলো। বলে মালা পরলে খোলা যায়? আমি বলি এখন প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, মানে প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পরলে আবার খোলা যায়। তা ভাই মালা পরবে, খুলবে কেন? বলে 1 সপ্তাহ বাদে একটা বিয়ে বাড়ি, খাসির মাংস ওখানে হবে, তাই ভাবছি কি করবে। আমি বলি এতদিন তো না পরেই খেয়েছো? বলে হ্যাঁ। আমি বলি এবার পরেই খাও। বলে পরেই খাবো, এতে তো অপরাধ হবে। আমি বলি শোনো, কোনো বাচ্চা ছেলের যদি জ্বর ওঠে, জ্বরের বড়ি খাওয়ালি তার জ্বর কমে না, অন্তত 8 ঘন্টা তাকে সময় দিতে হয়, তবে আস্তে আস্তে জ্বর কমে, তাই তো? তদ্দ মালা পরলি যে মালার কাজ শুরু হয়ে যাবে এটা নয়, কিন্তু পরে ফেলো। যেদিন মালার কাজ শুরু হবে সেদিনকে মাছ মাংস খাওয়ার ইচ্ছা আপনা হতেই মন থেকে তোমার চলে যাবে। কিন্তু যদি না পড়ো, মরার আগে পর্যন্ত পড়াও হবে না, আর লোভও যাবে না, খাওয়াও ছাড়বে। তাহলে মালা তদ্রূপ মহাপ্রভু যদি নিয়ম করে দিত, তাহলে হরিনাম কেউ শুনতো না, হরিনাম কেউ পড়তো না। তিনি নিয়ম করেনি বলে তাই। কিন্তু একটা নিয়ম তিনি করে গেছে, একটা নিয়ম করে গেছে। সেটা কি বলুন তো? 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে কি একটা নিয়ম সে রেখে গেছে। কিন্তু এই নিয়মটা তিনি কেন রেখে গেল? তালি তো সারা জীবন হরিবাসরে দিয়ে করেছেন, কিন্তু জেনে দেখুন তালি আপনি কেন দিয়ে হরিনাম করবেন। এই কথাগুলো ভালো করে বুঝবেন। প্রতিটা মানুষের প্রশ্নবাচক মনকে তৈরি করবেন। প্রশ্নবাচক মন, ছেলে মেয়ে সবাইকে বলে দিচ্ছে, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, এরা দেখবেন ফোন ঘাঁটাঘাঁটি করে, কিন্তু এদের মনের মধ্যে প্রশ্নবাচক মন নেই। আলোটা জ্বলছে কিসের সাহায্যে? এই যে প্রশ্ন মনের মধ্যে জেগে গেল না, আলোর পেছনে কিছু জিনিস আছে তাই জ্বলছে। তাহলে আপনি খুঁজে বেড়াচ্ছেন, দেখলেন কারেন্ট আছে। আরে কারেন্টটা কোত্থেকে এলো? আপনার মনের মধ্যে প্রশ্ন জাগছে। তাহলে আপনি কারেন্ট খুঁজতে খুঁজতে আপনি সেটাও পেয়ে যাবেন। তাহলে হয়তো আপনি নিজেই একদিন আবিষ্কার করে ফেলতে পারবেন। তার প্রতিটা মানুষের মনের মধ্যে এই প্রশ্নবাচক মনকে যদি তৈরি করেন, তাহলে আপনি জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবেন। তদ্রূপ এই যে সারা জীবন তালি দিয়ে গেছি, কিন্তু মনকে কোনোদিন প্রশ্ন করিনি যে তালি কেন দেব। কথাটার মধ্যে কি লুকিয়ে আছে ভেবে দেখুন। 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, মহাপ্রভু বলেছে নিজ দ্বার। দ্বার কোটা? মানে ঘরের দরজার সম্মুখে বসিয়া হরিনাম করবি সবে হাতে তালি দিয়া। কেন? কারণ তাল যখন আছে, এর একটা বেতাল আছে, আছে তো তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, এগুলো তো যুক্ত। তাহলে তাল বেতাল কোথা আছে? সংসারে আছে তাল বেতাল। সংসারে তাল বেতাল আছে। সেটা কেমন?
ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। মন দিয়ে শুনুন, স্বামী স্ত্রীর কথা শুনে চলে, স্ত্রীও স্বামীর কথা শুনে চলে। বলুন এদের সংসার তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে? তালে চলছে। আচ্ছা এদের কি টাকা পয়সা বাড়ি গাড়ি বেশি লাগবে, না ডাল ভাতেই শান্তি পাবে? ডাল ভাতেই শান্তি, তাহলে এরা তালে চলছে। এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? কিসে চলছে? আচ্ছা এমন বেতালে কাদের চলে একবার হাত তোলো। একটাও হাত উঠল না। তার মানে এরা সবাই বলে দিল আমরা তালি আছি। একদম ফার্স্ট ক্লাস মিথ্যে কথা। সব বেতালের পার্টি, সব বেতালের পার্টি এখানে বসে আছে, কেউ তালের পার্টি নয়, সব বেতাল। ভেবে দেখেছেন সংসারে যদি তালে চলতো তাহলে একটা সংসারের ইয়াং ছেলে বিষ খেয়ে কোনোদিন মরে যেতে পারত না। মরে না, গ্রামের মধ্যে মরে তো। ছেলেটা কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু হঠাৎ জানতে পারলাম সেই ছেলেটা বিষ খেয়ে নিয়েছে, বিষ খেয়ে মরে গেছে। আচ্ছা বলুন তো, সামান্য একটু বুকের যন্ত্রণা হলেই, বুকের যন্ত্রণা হলেই বাবা তার ছেলেকে বলছে খোকা আমাকে একটু ডাক্তার দেখা, আমার কেন বুকের যন্ত্রণা উঠেছে। তাহলে একটু যন্ত্রণা উঠলে সে ডাক্তার দেখাচ্ছে, মানুষ বাঁচতে চায়। তাহলে ওই ইয়াং ছেলেটা মরল কেন? তার তো অনেক জীবন ছিল, অনেক ভবিষ্যৎ ছিল, কিন্তু মরল কেন জানেন? কারণ পারেনি সে সংসারকে তালে চালাতে। চেয়েছিল যে আমি একা উপায় করি, আমার পরিবারে বাবা মা ছেলে মেয়ে বউ আছে, আমি একা উপায় করি, মিলেমিশে ডাল ভাতে খাবো। কিন্তু না, বউ বলে দিল দামি শাড়ি চাই, ছেলে বলে দিল বাইক চাই, মেয়ে বলে দিল এটা চাই, বাবা মা বলে দিল ভালো মন্দ খেতে চাই। পাবে কোথা থেকে? পারলো না তালে চালাতে, তাই বিষ খেয়ে চলে গেল। কত বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কেন? সংসারে তালে নেই বলে। কত বয়স্ক মানুষ ট্রেন লাইনে মাথা কাটা হয়েছে, কেন? তালে নেই বলে। কত বৃদ্ধ মানুষ মরার সময়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে, কেন? সংসারে তালে নেই বলে। মাগো, মরলে তো সবাই আমরা এক জায়গাতেই যাব, একটাতেই যাবার রাস্তা, সেটা শ্মশান। তাহলে বেঁচে থেকে কেন মিলেমিশে থাকতে পারবো না? এই যেখানে হরিনাম হচ্ছে, এতগুলো মানুষ গায়ে গা লাগিয়ে বসে আছি, তাহলে পরিবারে কেন 5 জন গায়ে গা লাগবে না? গায়ে গা লাগবে। একটা হাঁড়িতে 10 জনের ভাত হবে যদি মহাপ্রভুর নিয়ম যদি মেনে চলি। এবার নিয়মটা কি? 7 5 মিলে নিজ দ্বারেতে বসিয়া পরিবারের 10 জনই যদি সকালবেলা উঠে একই জায়গায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করে, 100% গ্যারান্টি তারা ডাল ভাতে শান্তি পাবে। সেই জন্য মহাপ্রভু বলে গেল যে তালি দিয়ে সংসারে হরিনাম কর, তোরা তালে চলবি। আর এটা যদি না করিস সব থেকেও শান্তি পাবি না, তোরা বেতালে চল। এবার আপনারা নিজেরা বুঝে নিন যে পরিবারে আমাদের তালে চলা উচিত না বেতালে চলা উচিত, কি তাই তো? তাহলে চলো তাই তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতো হাত ওর কোন দিকে থাকতো? কোন দিকে থাকতো? সবাই জানে, তবু শীতের জন্য চাদর থেকে হাত বার করবে না। কোন দিকে থাকতো? ওপরে থাকতো। আচ্ছা, হাত নিচের দিকে রেখে করা যায় না হরিনাম?
স্টাইল মেরে হরিনাম করা যায় না, যায় তো? তাহলে মহাপ্রভু হাত তুলে হরিনাম করলো কেন? প্রশ্ন করো না মা, জীবনে জানতে পারবে কিছু, এই সম্পর্কে তুমি জানতে পেরে যাবে অনেক কিছু। নিজে প্রশ্ন করো, নিজের উত্তর খুঁজে পেয়ে যাবে। এই যে মহাপ্রভু হাত তুলে হরিনাম করে কেন জানেন? কারণ কি? হরিনাম আমরা নামাচ্ছি কিসের মাধ্যমে? হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মাধ্যমে। কাকে নামাচ্ছি? হরিকে, ভগবানকে নামিয়ে আনছি। তাহলে যিনি ওপরে থাকে, ভগবান গোলকে থাকে, গোলক বৈকুণ্ঠ ধাম, তাহলে ওপরে যে থাকে তাকে নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে করলে সে নামবে? তোমার কোলের বাচ্চা ছেলেটা হঠাৎ করে দেখলে যে দোতলার ছাদে উঠে পড়ে গেছে, দোতলার ছাদে তোমার কোলের বাচ্চা ছেলেটা, তুমি মা কি করবে? যদি বলে ওরে গোপাল নেমে আসে, নামবে? কিন্তু মা যদি বলে গোপাল কেন তুই ছাদে আছিস বাবা, ওখানে তুই কেন চলে গেলি, আয় না গোপাল, আয় না, তুই আমার কোলে আয় না বাবা, আয় না, হাত তুলে তাকে ডাকো, গোপাল আস্তে আস্তে নামবে। ভগবানকে নামিয়ে আনতে গেলে হাত নিচের দিকে করে ডাকলে সে নামবে না, হাত তুলে তাকে ডাকো, তবেই সে এসে তোমার হাত দুটো ধরে তোমাকে একদিন পার করিয়ে দিবে। সেই জন্য হাত দুটো বাড়িয়ে দাও তার দিকে। তুমি চোরের দিকে বাড়িয়ে দিলে চোর হবে, নেশাখোরের দিকে বাড়ালে নেশাখোর হবে, কিন্তু হাত যদি একবার ভগবান ধরে তাহলে তুমি কৃষ্ণ ভক্ত হবে, তুমি হরি ভক্ত হবে। তাই তো? তাহলে এবার বলুন ভগবানের দিকে কে হাত বাড়াবে সেই বাড়ান, বাকিরা বাদ দিন। দেখি কারা কারা ভগবানের দিকে হাত বাড়াতে চায়। ও মানে আমরা সবাই চাই উনি হাত ধরুক নাকি? হ্যাঁ, তাহলে চলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, আর গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু কুলু দিয়ে বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, বল হরি হরি বল, আর গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা মাধবে কি। দয়া শঙ্কর ভক্তদের সঙ্গে এমনি করে হরি নামে মেতে আছে। হঠাৎ দয়ার একটা মাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে, 5 বছর বয়স, মেয়েটার নাম কি? মাদ্রি। কি নাম বললাম? মাদ্রি। মন্দিরে ছুটে এসেছে, বাবা কিরে মাদ্রি তুই মন্দিরে এলি কেন? ও ও ও বাবা তাড়াতাড়ি বাড়ি চলো। কেন বাড়ি যাব কেন? সবাই বলছে আমার মা নাকি মরে গেছে। আচ্ছা মরা কি বলো তো বাবা? প্রশ্ন করছে বাবাকে, যে গ্রামের মানুষগুলো বলছে যে আমার মা নাকি মরে গেছে, কিন্তু আমি বলছি বাবা মরা কি? মরে গেলে কি হয়? দয়া বলল মাদ্রি মরে গেলে সেই মানুষটা কোনোদিনই আর তোকে মাদ্রি বলে ডাকতে পারবে না। কিন্তু মানুষ জানে না যে প্রতিটা মানুষকে এই পৃথিবী ছাড়তে একদিন হবে। তোমার একতলা বাড়ি দোতলা হলো না, দোতলা বাড়ি 3 তলা হলো না, কিন্তু মৃত্যুটা ওটা তোমার জীবনে আসবে।
ওটা জীবনে আসবে, কিন্তু কবে আসবে, কখন আসবে, কোন মুহূর্তে আসবে, এটা আমরা কেউ জানতে পারি না। পারি কি? কিন্তু ওটা হবে। অনেকে বলে ঠাকুমা মরে গেছে, ওই দেখ আবার ঠাকুমা ফিরে এসেছে। না, এটা ভুল। যে ঠাকুমা চলে গেছে সেই ঠাকুমার ঠাকুমা হয়ে ফিরে আসবে না, অন্য কিছু হয়ে সে ফিরে আসবে। হয়তো পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে ফিরবে, কিন্তু ঠাকুমা হয়ে আর ফিরবে না। আমার নাম বিশ্বজিৎ খাঁড়া, আমি কীর্তন করি। আমি মরে গেলে আবার হয়তো আসব, কিন্তু বিশ্বজিৎ খাঁড়া হয়ে পৃথিবীতে আর আসব না। সেটা কেমন? সমুদ্রের জলে ঢেউ তৈরি হয়, লক্ষ্য করবেন, সমুদ্রের জলে ঢেউ তৈরি হয়, কিন্তু সেই ঢেউ ভেঙে গেল, আবার সেই জল থেকে আবার ঢেউ তৈরি হলো, আবার সেই ঢেউ ভেঙে গেল, আবার সেই ঢেউ থেকে জল তৈরি হলো। বলো, কিন্তু সেই ঢেউ, মাঝখানের ঢেউ কি কোনোদিন তীরে ফিরে আসতে পারে? আসে না। ঢেউ ভেঙে গিয়ে ঢেউয়ের জল থেকে যেমন আর একটা ঢেউ তৈরি হয়, তদ্দ মানুষ মরে গেলে আবার সেই জায়গা থেকেই তাকে ফিরে আসতে হয়। সবে সেই ঢেউ যখন ফেরে না, তদ্দ পৃথিবীতে সেই মানুষ আবার মানুষ হয়ে ফেরে। হরি বল, হরি বল। কিন্তু ফিরতে হবে, চলে যেতেই হবে। মা বাড়িতে ফিরে এসেছে। কি গো, তুলসী তলায় তোমাকে শুইয়ে দিয়েছে, তুমি তো চলে গেলে, মেয়েটাকে কি করব? কাশী শ্মশানে সদ্গতি করেছে মাতৃর মায়ের। দয়াশঙ্কর মাতৃকে নিয়ে গেছে জমিদার শিব শঙ্করের কাছে। জমিদার বাবু, কিরে দয়া, কি ব্যাপার? না, এর মা হঠাৎ করে মারা গেছে, আমি মন্দিরে থাকি, আমার মেয়েটাকে আপনি দেখবেন। জীবনে তো কোনোদিন কারো কাছ থেকে কিছু চাইনি, আপনার তো সংসারে কোনো ছেলে মেয়ে নেই, টাকা পয়সার তো অভাব নেই, আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে রাখবেন কাছে। আমি পূজারী ব্রাহ্মণ, আত্মজীবনে কিছু চাইছি না। আর এতে কান্নাকাটি করে কি হবে দয়া? ভগবান বুঝি ওই জন্যে আমার ঘরে কোনো সন্তান দেয় না। দে, মেয়েটা এখানেই থাকুক। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি দয়া, তোর স্ত্রী চলে গেল, তুই একদিন চলে যাবি, কিন্তু তোর মেয়েকে কোনোদিন আমি অবহেলা করব না, কোনোদিন অশ্রদ্ধা করব না। তোর মেয়েকে আমি ঠিক নিজের মেয়ে করে আমি মানুষ করব, বড় করব, আমি সংসার করে দেবো। আয় মা, আয় আয়, আজ থেকে তুই আমার মেয়ে হই থাকবি। দয়া মন্দিরে থাকে, মাতৃ জমিদারের কাছে থাকে। জমিদার বলে উঠল, এক কাজ কর, তোর বাবার সঙ্গে মন্দিরেই থাকবি। দেখ না, তোর বাবা বড় একা হয়ে গেছে। আগে মানুষটা কত ভক্তদের সঙ্গে কি আনন্দ করে হরিনাম করতো, এখন মন মরা হয়ে বসে থাকে। যা, তোর বাবার একটু সঙ্গে থাকবি, মন্দিরে থাকবি। তোর বাবা চলে গেলে তো আমি তো আছি। মাতৃ চলে এলো মন্দিরে। মন্দিরে এসে কি করে জানে? বাবা বলে, মন্দিরে তুই এলি, এক কাজ কর, আমি যখন পুজো করব তুই মন্ত্রগুলো শিখবি। পুজোর একটা মন্ত্র আছে, এগুলো তুই শিখবি। আচ্ছা বাবা, তুমি তাই কর। কিন্তু মাতৃ কিন্তু তা করে না। কেন জানেন? কারণ মন্ত্রতে ভগবান থাকে না, মন্ত্রতে ভগবান নেই। এই যে হাজার হাজার মন্ত্র উচ্চারণ করছি ভগবানকে পাবো বলে, ও মন্ত্র দ্বারাতে ভগবান নেই। তাহলে মন্ত্র ব্রাহ্মণটা উচ্চারণ করে, ওরাই ভগবানকে পেয়ে যেত, আমরা জীবনে পেতাম না।
মনন্ততে ভগবান নেই, পণ্ডিতের ভগবান নেই, জ্ঞানে ভগবান নেই। ভগবান থাকে একমাত্র ভক্তি, আর দুই হলো বিশ্বাসে। ভক্তি বিশ্বাস, এছাড়া ভগবানকে পাওয়া যায় না। তুমি ঠাকুর ঘরে ককিলো সন্দেশ দিয়ে সেবা দিচ্ছ ভগবানকে, ভগবান কোনোদিন সেদিকে তাকায় না, তাকিয়ে দেখে কতটুকু ভক্তি করে তাকে সেবা দিচ্ছ। এই ভক্তি, ভক্তি ভরসা বিশ্বাস থাকলেই পাওয়া যাবে। জীবনে তার প্রতি বিশ্বাস রাখো। ভক্তরা চিন্তা করলে এই জায়গায় হরিনাম করাবে, বলুন তো এই হরিনামটা তো এই সময় হওয়ার কথা ছিল না কি? এই হরিনামটা এই সময় হবার কথা ছিল না। এটা কার্তিক মাসে হরিনামটা করাবার কথা ছিল, 26শে কার্তিক, দিনটা মনে আছে। কিন্তু সেই সময় এগুলো জল এসে গেছে, জলে ডুবে গেছে। বারণ করে দিল, দাদা হরিনামটা হবে না। কেন? জল এসে গেছে, কি করে হরিনাম হবে? বন্ধ হয়ে গেল। কিন্তু ভগবান সে বলে দিল, তোরা আজকে বন্ধ হয়ে গেল বলে কালকে তোদের হবে না। ইচ্ছা যখন মনে জেগেছে, একদিন না একদিন ঠিক হবে। তদ্য মানুষ কর্ম করো, ফল তো সেই দান করবে, তাই না? কর্ম তোমাকে করে যেতে হবে। হরিনাম করাবো, তুমি ইচ্ছা করেছো, প্যান্ডেল বেঁধেছো, সবকিছু করেছো, কিন্তু হরিনামটা করাবো বলেছো, কিন্তু তোমাদের ইচ্ছায় হরিনাম হয় না। তিনি ইচ্ছা করে তাই হরিনাম। কিন্তু মানুষকে বিশ্বাসটা রাখতে হবে। তাই দেখুন আজকে একটা মাস পার হয়ে গেল, তবু সেই সময় সেই আবার হরিনামটা শুরু হলো। এটাই তো জীবনের বিশ্বাস। তাই মাদ্রি কি করে জানেন? বাবা যখন পুজো করে, মাদ্রি কি করে? গঙ্গা থেকে জল আনে, বন থেকে ফুল আনে। বাবা যখন পূজায় বসে, মাদ্রি পাশে বসে চন্দন ঘষে, প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে। বাবা পুজোর মন্ত্র পড়ে। আর মন্দির ওই বিশ্বেশ্বরের মন্দিরে সিঁড়ির নিচে বসে বাবা দিকে মন্ত্র পড়ছে, আর মেয়েটা সিঁড়ির নিচে বসে হাতে তালি দিয়ে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। নন্দ দুলা ব্রজের গোপাল, দুলাল ব্রজের গোপাল। নন্দ দুলা ব্রজের গোপাল, দুলাল ব্রজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে 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 রাধে। এই যে আমি যতক্ষণ থাকবো সময় অসময়ে তালিটা দেবেন। এ তালিটা কেন জানেন? একটারে কোনোদিন আলো জ্বলে কি? জ্বলে না। আলো জ্বলতে গেলে দুটো তার প্রয়োজন হয়।
দুটো তার যায়নি তাই, এদিকে তাকান, ঠিক আছে ঠিক আছে, এদিকে তাকান। এই যে এক তারে যেমন আলো জ্বলে না, দুটো তার যখন কানেকশন হয় তবেই আলো জ্বলে, তদ্রূপ ভগবান আমাদের দুটো হাত দিয়েছে। এই দুটো হাত যখন জোড় হবে তখন ভগবানের সঙ্গে কানেকশন জুড়ে যাবে, আর কানেকশন জুড়ে গেলেও অন্ধকার ঘর তোমার আলোর জগতে ভরে যাবে। সেই কারণে এ তালি দিতে হয়। চলো না একবার তালে তালে সবাই মিলে দিই, একবার হরিবল হরিবল। নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলা ব্রজের গোপাল, নন্দ দুলা ব্রজের গোপাল, ও নন্দ দুলা ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, 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 ও গিরিধারী লাল আমার যশোদা দুলা। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 প্রেম এসে বলো রাধে রাধে। আজ মুখে একটু রাধা নাম করা যাবে কি? মুখ ব্যথা হবে না তো? আচ্ছা রাধা নাম করবে কেন? যেই বলে হ্যাঁ হ্যাঁ রাধা নাম করো, আচ্ছা রাধা নাম করবে কেন? আমরা কৃষ্ণকে পেতে চাই, তাহলে রাধাকে ডাকবো কেন? রাধা বিনা কৃষ্ণ নাই, তাই তো? কিন্তু বলো তো, আমরা রাধাকে যে ভালোবাসি, কৃষ্ণ কত রাধাকে ভালোবাসে? কোনদিন ভেবে দেখেছো কি? আচ্ছা কৃষ্ণ বিয়ে করেছিল কতজনকে জানেন? কৃষ্ণ বিয়ে করেছিল 16,108 জনকে। 16,108 জন কৃষ্ণ স্ত্রী। যে কৃষ্ণ এতজনকে বিয়ে করলো, কোনদিন দেখেছেন সেই কৃষ্ণ তার কোনো একটা বউকে নিয়ে মার্কেটে ছবি তুলেছে? কিন্তু রামের পাশে দেখো ঠিক সীতা আছে, নারায়ণের পাশে ঠিক লক্ষ্মী আছে, কিন্তু কৃষ্ণর বাঁদিকে কে আছে? রাধা তোর বউ নয়, তাই তো? রাধা হচ্ছে আল্লাদিনী শক্তি, যিনি কৃষ্ণকে আনন্দ দান করে, তিনিই হলো রাধা। হরিবল হরিবল। রাধা রা মানে কি? শব্দ। কৃষ্ণর বাম অঙ্গ থেকে, কৃষ্ণর বাম অঙ্গ থেকে কার সৃষ্টি? রাধা। কৃষ্ণর বাম অঙ্গ থেকে রাধা এসেছে। কৃষ্ণর বাঁ থেকে একটা শক্তি এসে পড়লো, সেই শক্তিটা রা বলে শব্দ তুললো। রা মানে শব্দ। আর কৃষ্ণ চিন্তা করলে এই শব্দটা কোথা থেকে এলো, সেই শব্দ শুনে ছুটে গেল, ধা ধাবিত হলো, আর রা যুক্ত ধা দুয়ে মিলে হয়ে গেল রাধা। এই রাধা আল্লাদিনী শক্তি, কৃষ্ণকে আনন্দ দান করার জন্যই উনি পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছেন, এই রাধা। বোঝা গেল? তদ্রূপ রাধা বিনা কোনোদিন কৃষ্ণ নাই। কলিযুগে যেমন নিতাইকে না ডাকলে গৌর পাবেন,
গৌর গৌর বলে ডাকলে গৌরের কৃপা হবে না। ভজবে যদি নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে বৃন্দাবনে যাবে, আর রাধার কৃপা হলে তবে বৃন্দাবনে কৃষ্ণের দেখা মিলবে। হরি বল, হরি বল। তাহলে রাধা বিনা কৃষ্ণ নাই। আগে রাধার দরজা পার হলে তবে কৃষ্ণর ঘরে ঢোকা যাবে। সেই জন্যে মানুষকে আগে রাধাকে স্মরণ করতে হবে। বোঝা গেল? তাহলে প্রেম সে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর, আবার তো কোথা গিয়ে বলবো আমরা, কি গো? আপনারা বলুন। প্রেম সে বলো, ভাব সে বলো, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, राधे राधे, बाएं बोलो, राधे राधे, तन से बोलो, राधे राधे, तन से बोलो, राधे राधे, आग में बोलो, राधे राधे, आग तूले बोलो, राधे राधे। हाथ दुटो ऊपर उठुक, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 श्याम। राधे कृष्ण गोविंद गोपाल भो, राधा रामन हरि 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 बोल, कृष्ण गोविंद गोपाल बोल, राधा रमन हरि 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 बोल, राधा रामन हरि 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 बोल, हरो बोलो हरि 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 बोल, राधा रामन हरि 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 बोल, हरो बोलो हरि हरि बोल। बोलिए राधा रानी की जय श्याम सुंदर की जय। পুজো হয়ে গেল কি? এ তো মাতৃ সিঁড়িতে বসে ভগবানের নাম করেই যাচ্ছে, হঠাৎ মনে করলো যে বাবার পুজো কি এখনো চলছে। একবার যাই মন্দিরে, এসে কি দেখলো জানেন? শিবলিঙ্গে, শিবলিঙ্গে দয়াশঙ্কর মাথাটা ঠেকিয়ে আছে, মাথাটা ঠেকিয়ে আছে শিবলিঙ্গে। মাতৃ বলে, বাবা কি পুজো করতে করতে ঘুমিয়ে পড়েছে আজকে? মন্দিরে ছুটে গিয়ে বাবাকে ঠেলে দিয়েছে। ও বাবা, যেই ঠেলে দিয়েছে মন্দিরে দয়াশঙ্কর পড়ে গেছে। মৃত্যু। ভগবানের কাছে আপনি যে যা চাইছেন চেয়ে যান, কিন্তু প্রতিদিন তার সঙ্গে মৃত্যুটা আপনি চাইতে শিখুন, মৃত্যুকে প্রার্থনা করতে শিখুন। যেটা আপনার জীবনে আসবেই, যেটা আপনার জীবনে হবেই, ওটাকে প্রার্থনা করতে হয়। আমরা ভগবানের কাছে এটা চাই, ওটা চাই, সেটা চাই, কিন্তু মৃত্যু চাই না যে ভগবান মৃত্যু দাও। কখন চাই? যখন সংসারের জ্বালা সহ্য করতে না পেরে বলি, ভগবান কেন যে আমার মরণ হয়নি কে জানে, তখন প্রার্থনা। জ্বালা পেয়েছো তাই বলছো মরণ হচ্ছে না কেন, আবার একটু শান্তি হলেই তখন বলবে না এখন মরবো না, আর কিছুদিন থাকি। প্রার্থনা করুন। মায়েরা তুলসী তলায় জল দেন, সন্ধেবেলা শঙ্করধ্বনি করেন, উলুধ্বনি করেন, সব করবেন, কিন্তু তুলসী দেবীর চরণ তলে বসে প্রার্থনা করুন, হে মা তুলসী, আজকে গলায় কাপড় দিয়ে তোমার চরণে জল দিয়ে শাঁখ বাজালাম, উলুধ্বনি করলাম, হরিধ্বনি করলাম, হাতে তালি দিয়ে ঘুরলাম। আমাকে বাড়ি দিতে হবে না, গাড়ি দিতে হবে না, এর জন্য তুমি আমাকে মৃত্যুটা দিও ঠিক সময়ে।
আমাকে সেই মৃত্যুটা দিও। একদিন তোমার কাছে আসবো, গলায় কাপড় দেবো, তোমাকে প্রণাম করব, ওটাই যেন আমার শেষ প্রণাম হয় গো মা, ওটাই।